श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পটির আরেকটা অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত। আমরা যে শ্লোকগুলো কণ্ঠস্থ করছিলাম সেগুলো আজকে একবার দেখে নি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सव मामकाः पाण्डवश्चैव किम् अकुर्वत सञ्जय यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूमा ते सङ्गस्तु कर्मणि योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्ता धनञ्जय सिद्ध्या सिद्धौ समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामान् यः सर्वान् पुमंश्चरति निःस्पृहः निर्ममो निरहङ्कार स शान्तिम् अधिगच्छति। त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतीन्द्रियः ज्ञानं लब्धा परां शान्तिम् अचिरेणाधिगच्छति। कार्पण्यदोषोऽपहतो स्वभावो पृच्छामि त्वां धर्मसम्मूढचेताः यश्रेयः ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नम्। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवदृढम् तस्याहं निग्रहं मन्ये वायुरिवोषु दुष्करम्। असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय বৈরাগ্যেণ চ গৃহতে। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের দ্বাদশ শ্লোক আমরা আজকে দেখব। মোঘাশা মোঘ কর্মাণো মোঘ জ্ঞানা বিচেতসঃ রাক্ষসী মাসুরীং চৈব প্রকৃতিম মোহিনীং শ্রিতাঃ। মোঘাশা মোঘ কর্মাণো মোঘ জ্ঞানা বিচেতসঃ রাক্ষসীমাসুরীং চৈব প্রকৃতিম মোহিনীং শ্রিতাঃ। মোঘাশা সব আশা ব্যর্থ, মোঘ কর্মাণঃ সমস্ত শুভকর্ম ব্যর্থ,
মোঘ জ্ঞান আহা, সমস্ত জ্ঞান ব্যর্থ। বিচিতেষ, বিবেকহীন ব্যক্তি। আসুরিম আসুরী, রাক্ষসীম রাক্ষসী, চ এবং মোহিনী মোহিনী প্রকৃতিম এব, প্রকৃতির শ্রিতা আশ্রয় গ্রহণ করে। যে সকল বিবেকহীন ব্যক্তি আসুরী, রাক্ষসী এবং মোহিনী বুদ্ধিভ্রংশকারী প্রকৃতির আশ্রয় গ্রহণ করে, তাদের সব আশা ব্যর্থ, সমস্ত শুভকর্ম, সমস্ত জ্ঞান ব্যর্থ। অর্থাৎ তাদের আশা, কর্ম এবং জ্ঞান শুভ ফল প্রদান করে না। মুঘাশা, যারা ভগবানের থেকে বিমুখ, ভগবত তত্ত্ব থেকে বিমুখ, আত্মতত্ত্ব থেকে বিমুখ, তারা জাগতিক সুখ ভোগ করতে চায়। তারা বেদ আদি কর্মকাণ্ড কে আশ্রয় করে জাগতিক সুখ, মানে যখন আছে তারা শরীরে তখন সেই শরীরের সুখ ভোগ করতে চায়, এবং শরীর যাওয়ার পরে পরলোক, কোনো স্বর্গলোকের যাদের আশা আছে, এই রকম ব্যক্তির কথা বলছে। স্বর্গ লাভ করতে চায়, বিভিন্ন লোক লাভ করতে চায়, সেখানেও তাদের ভোগের উপকরণ হিসাবে তারা এখনকার যে দান পুণ্য আদি তার কর্মকে কাজে লাগাতে চায়। এমন যারা ব্যক্তি, তাদের এই সব কামনা ব্যর্থ। কেন ব্যর্থ বলা হচ্ছে? তারা কি পায় না? না, পায়, তারা সব পায়, কিন্তু তারা যা পাচ্ছে সেগুলো সব বিনাশশীল, সেগুলো সব সময় এবং কাল দ্বারা পরিচ্ছন্ন, সেটা সময় এবং কাল দ্বারা পরিচ্ছন্ন। প্রশ্ন হলো, হঠাৎ করে একটি আগন্তুক এসে আমাকে, তিনিও গীতা শ্রবণ করতে আসেননি, তিনি আসুরি প্রকৃতির, গীতাতে এসে ডিস্টার্ব করছেন। তো বলছে না, আগে তাকে সরিয়ে দেওয়া যাক। মশা, এত বড় একটা মশা এসে ঘুরছে, দিয়ে এবার কামড়া দিয়ে, আতঙ্কিকে যদি মারো, বলে মশা মারলে তুমি বৈষ্ণব হয়ে? বলছে না, আতঙ্কিকে যদি মারতে মারো তাহলে কোনো অসুবিধা নেই। তো তো কি হলো না, যারা এরকম চাইছে, তাদের শুভ কর্ম দ্বারা, বেদবিহিত কর্ম দ্বারা, বিভিন্ন কর্মকাণ্ড দ্বারা তাদের তারা যে পুণ্য অর্জন করছে, সেই পুণ্য দ্বারা তারা কি চাইছে না, এখন আমি ভালো থাকি, এবং আমি আমার মৃত্যুর পরেও আমি যে পরলোক গমন করব, সেখানেও যেন আমি আমার ভোগ সুখ স্বাচ্ছন্দ্য পাই। এগুলো কেন ব্যর্থকর বলা হচ্ছে? না, এগুলো সব বিনাশশীল, এগুলোর একটা সময়ের অবধি আছে, এই অবধির পরে এগুলোর কেউই থাকবে না। হুম তোমার যদি এই সমস্ত কামনা পূর্ণ হয়, তুমি অত্যন্ত ভালো করে ধরো, যা যজ্ঞ করলে, দান করলে, পুণ্য কর্ম করলে, তার দ্বারা যদি তোমার যে ফল কামনা, সেই ফল তুমি প্রাপ্ত হবে অবশ্যই, কিন্তু সেই ফল তো চিরস্থায়ী নয়। এটাই হচ্ছে জ্ঞান, এটাই হচ্ছে রাজগুহ্য যোগ, এটাই হচ্ছে রাজগুহ্য জ্ঞান, যে তুমি এই জ্ঞানটাকে গ্রহণ করো, যে যে ফলের আশায় তুমি এগুলো করছো, বা যে ফলের চিন্তা করে ফল প্রাপ্তির আশা নিয়ে এগুলো করছো, সেই ফল কিন্তু তোমার চিরস্থায়ী নয়, তোমাকে একটা পার্মানেন্ট হ্যাপিনেস কিন্তু দেবে না। তুমি হয়তো সুখ সুখ পাবে, স্বাচ্ছন্দ্য পাবে, কিন্তু শান্তির আশা দুরস্ত। ওই যে শাশ্বত শান্তির কথা যেটা বলা হচ্ছে, বিহায় কামান ইয়া সর্বান, ত্বমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাম শান্তিম। এ কিন্তু তোমায় পরম শান্তি দেবে না, তোমার জীবন চালানোর জন্য তোমার সুখ স্বাচ্ছন্দ্য সে তোমাকে দেবে, কিন্তু তোমাকে শান্তি দেবে তার কোনো গ্যারেন্টি নেই। কারণ কি, আগেই তোমাদের বলেছি যে আহ বিষয়, ভোগ্য বিষয় হচ্ছে প্রারব্ধের অধীন, ভোগ্য বিষয় পুরুষকারের অধীন নয়, প্রারব্ধের অধীন, এবং ভোগ্য বিষয় কোনো দিনই প্রাপ্ত হয় না। মনে হয় যেন আমি পেলাম, ঠিকই তুমি পেলে,
বলে আমি তো পেলাম, আমি পেয়েছি, গাড়ি পেয়েছি, বাড়ি পেয়েছি, সব যাগযজ্ঞ করেছি, তার জন্য পেয়েছি। বলে হ্যাঁ নিশ্চয়ই পেয়েছো, কিন্তু আদৌ কি সেগুলো পাওয়া হচ্ছে? যদি জ্ঞান দ্বারা বিচার করা যায়, যদি তত্ত্ব দ্বারা বিচার করা যায়, এগুলো তো থাকবে না, এগুলো তুমি নিয়ে যেতে পারবে না। এখানকার বস্তু তোমাকে এখানেই ছেড়ে যেতে হবে। ঠিক আছে, আমি পারলৌকিক ক্রিয়া করেছি, পারলৌকিক ক্রিয়ার দ্বারা আমি পরলোকে গিয়েও ভোগ সামগ্রী পাবো, নিশ্চয়ই পাবে, কিন্তু সেই ভোগ সামগ্রীও তোমার একটা অবধি পর্যন্ত ভোগ করার পরে তোমার কি করতে হবে, তোমার কি হবে না, ক্ষীণ পুণ্যে, তোমার যখন পুণ্যর ক্রেডিট কার্ড শেষ হয়ে যাবে, তোমার যখন অ্যাকাউন্টের পয়সা শেষ হয়ে যাবে, মানে যে পুণ্য জমিয়েছো সেটা যখন শেষ হয়ে যাবে, তাহলে কি হবে না, পুনঃ মর্তলোকে বিশন্তি, আবার এই লোকে তোমায় ফিরে আসতে হবে, আবার ফিরে আসতে হবে তোমাকে। তো এই যে আমরা যে মূল সবচেয়ে উচ্চ যে বিষয় প্রাপ্ত হতে পারি মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে, সেটার থেকে আমরা পদচ্যুত হচ্ছি, এইটা বলার উদ্দেশ্য। তাই জন্য ভগবান বলছেন মোঘাশা মোঘ কর্মাণঃ, ভগবান প্রাপ্তিতে বিমুখ হয়ে, ভগবান প্রাপ্তির যদি আশা রাখা হয় তাহলে সেটা কিন্তু আশা নয়। বলো ভগবান প্রাপ্তির আশা ছাড়া বাকি আর যা কিছু আশা, মোক্ষ আশাও, মোক্ষ আশাটাও অনেক সময় ত্যায্য বলা হয়। মোক্ষেরও আশা করো না, একমাত্র ভগবত প্রাপ্তির, কারণ মোক্ষ আশা ভগবান বলছেন, ঠাকুর বলছেন, পরমাংশ ঠাকুর শেষে হেমন্তদেব জি বলছেন যে মোক্ষ আশাও কল্পাতীত, কল্প পর্যন্ত, একটা কল্পের পরে আবার যখন মহাস্বর্গ হবে তখন আবার তোমার জন্ম হবে, মোক্ষ কল্প পর্যন্ত সীমিত, কিন্তু ভগবত সান্নিধ্য, ভগবত আরাধনা, ভগবত সেবা পরায়ণতা বা আত্মজ্ঞান, তত্ত্বজ্ঞান, এর উপলব্ধি, এটা কিন্তু চিরস্থায়ী, এটা চিরস্থায়ী, এর থেকে আর ফিরে আসতে হয় না। এইটি প্রাপ্ত হলে যে যে লোক প্রাপ্ত হয়, সেখান থেকে আর পুনরাবর্ততে না পুনরাবর্ততে, আমরা দেখেছি না, আর ফিরে আসতে হয় না আমাদের এই মর্তলোকে। কারণ মানুষ কামনা নিয়ে শাস্ত্রবিহিত যজ্ঞ দান ইত্যাদি যে সকল কর্ম করে, সেই কর্মের আদি এবং অন্ত থাকে, তাদের ফলেরও আদি অন্ত থাকে। তাই সেই কর্মের ফলস্বরূপে মানুষ যদি ঊর্ধ্বলোকেও যায়, হ্যাঁ, এই লোক থেকে সে যখন ঊর্ধ্বলোকে যায়, তাকে কিন্তু আবার মর্তলোকে ফিরে আসতে হয়। তাই সেই রূপ কর্ম করে, তাই কেন বলা হচ্ছে যে মোঘা আশা মোঘা কর্মণা, এই সমস্ত কর্ম ব্যর্থ, কেন ব্যর্থতার কথা কেন বলা হচ্ছে, যে শরীর প্রাপ্ত করে তুমি একটা স্থায়ী সমাধান করতে পারতে, সেখানে তুমি অস্থায়ী সমাধানের করে, অস্থায়ী সুখ প্রাপ্তির আশা করে তুমি চলে গেলে, তোমার সময়টাকে নষ্ট হলো, তুমি নষ্ট করলে, এইটা বলা হচ্ছে। তো ব্যর্থ হলো তোমার বুদ্ধির অপব্যবহার করা, হলো, তুমি তোমার তোমার যে রিসোর্স গুলো ছিল, তোমার যে রিসোর্সের বাংলা কি বলবো, যে মূলধন ছিল তোমার কাছে, হ্যাঁ, তোমার তোমার মনুষ্য শরীর, তোমার সুস্থ শরীর, তোমার বুদ্ধি, তোমার চেতনা, তোমার মন, হ্যাঁ, এই সবকিছু দিয়ে তুমি ভগবত প্রাপ্ত হতে পারতে, ভগবত প্রাপ্তি করতে পারতে, আত্মজ্ঞানের উপলব্ধি করতে পারতে, তা না করে তুমি ভোগ সামগ্রীর ব্যবস্থা করেছো, বৈধ, অত্যন্ত শুভকর্ম করে, কিন্তু তাও বলছে যে সেটা কিন্তু স্থায়ী নয়। মনুষ্য দেহ প্রাপ্তি পেয়েছিলে তুমি, হ্যাঁ, কিন্তু সেটা পেয়ে তুমি রিক্তই রয়ে গেলে, তোমার হাতে কিছু লাগলো না, তুমি যা পেলে তা কিন্তু একদিন তোমাকে ছাড়তে হবে, খোয়াতে হবে। মানুষ সর্বপত সাক্ষাৎ পরমাত্মার অংশ। সেদিন একটা জায়গায় শুনছিলাম যে আহ, উপনিষদে আছে যে মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে এই শরীর ছাড়ার আগে আগে কেউ যদি আহ আত্মাকে না চিনে যেতে পারে, আত্মতত্ত্বকে সে যদি না চিনে যেতে পারে, তার জ্ঞান যদি তার না হয়ে গিয়ে থাকে, তাহলে ভগবান তাকে বলছেন তিনি কৃপণ, তিনি কৃপণ ছিলেন, কঞ্জুস,
বলে কেন কঞ্জুস বলা হচ্ছে তাকে? বলে কঞ্জুস এই জন্য বলছে যে ভগবান তোমাকে অপার সম্পত্তির অধিকারী করেছিল, কিন্তু সেই সম্পত্তিকে তুমি ব্যবহার করনি। কঞ্জুস কাকে বলে? যার কাছে পয়সা, যে পয়সা খরচা করে না, যার কাছে পয়সা নেই, দরিদ্র নয় কিন্তু সে কঞ্জুস, মানে তার কাছে আছে পয়সা কিন্তু সে খরচা করছে না। তেমনি প্রত্যেক মানুষের কাছে, হুম, প্রত্যেক মানুষের এই অধিকার আছে এবং তার কাছে এই ক্ষমতা আছে। কারণ ভগবান বলেন, গুরুদেব বলেন যে মধুগর্ভ কুসুমের মতো ভক্তি ধন প্রত্যেক হৃদয়ে বর্তমান। ভক্তিধন সবাই করতে পারে, জ্ঞান চর্চার জন্য ঠিক আছে বুদ্ধি চাই, জ্ঞান চর্চার জন্য কনসেন্ট্রেশন চাই, মাঝে মাঝে ঝাড় খেতে হয়, এসবের দরকার নেই ভক্তিতে। তো বলছে যে ভক্তি সবাই করতে পারে, নির্মল হৃদয়ে ঠাকুরকে ভালোবাসতে কে না পারে। তার জন্য কারুর কাছ থেকে বকাও খেতে হবে না, কিচ্ছু করতে হবে না, ক্লাস কিচ্ছু করার দরকার নেই। বলে ভক্তি সবাই পারে, আর সেটা ভগবান বলছেন প্রত্যেক মানুষকে। মধুগর্ভ কুসুম মানে যেমন ফুলের মধ্যে মধু লুকিয়ে থাকে, তেমনি প্রত্যেক মানুষের হৃদয়ে ভক্তির ভাব লুকিয়ে আছে। এটা অত্যন্ত সোজা, এটা সবাই পারে। বলে তা না করে সেটার জন্য তুমি তুমি এত সুন্দর মনুষ্য শরীর পেয়েছিলে, মনুষ্য জন্ম পেয়েছিলে, তুমি সেটা না করে তুমি কিছু বিনাশ প্রাপ্তি পদার্থের আহ সেগুলো তুমি একাট্টা করলে, আবার আরেকটা জন্মের প্রস্তুতি নিলে, আবার আরেকটা মৃত্যু, জন্ম মৃত্যুর চক্রে ফেঁসে যাওয়ার তুমি পথ প্রশস্ত করলে। অনুকূল পরিস্থিতি আমাদের লাভ করার ইচ্ছা থাকে, সেইভাবে সেই সকাম ভাবে আমরা সমস্ত শাস্ত্রবিহিত কর্ম করি কি করি না, যাতে অনুকূল হয়ে যায়, গৃহ শান্তি, এই শান্তি সেই শান্তি আদি আদি করি বলে। এর মধ্যে এটা কিন্তু এর কিন্তু নিন্দা করা হচ্ছে না, এর নিন্দা করা হচ্ছে না, এর থেকেও আর এক উচ্চ স্তর আছে। সেই উচ্চ স্তরটাকে দেখানোর জন্য এটার এটার এটাকে ছোট বা নিন্দা করার বিষয় নয়, যে না এটা খারাপ সেটা বলার উদ্দেশ্য নয়। বলার উদ্দেশ্য যে এটার থেকেও আরেকটা উচ্চতর রাস্তা আছে, উচ্চতর পথ আছে, উচ্চতর মার্গ আছে, দিক আছে, যেটা কিনা তুমি অনুসরণ করতে পারবে। সমস্ত মানুষ সেইটা অনুসরণ করে মনুষ্য জন্মকে সার্থক করতে পারে, এইটা বলার উদ্দেশ্য। বারবার ভগবান এইটা বলতে চাইছেন, মোঘ জ্ঞানা, যত জ্ঞান আমি নিলাম এই মনুষ্য শরীরে, এর মধ্যে কিন্তু জ্ঞানকে না করা হচ্ছে না। এর মধ্যে যারা অত্যন্ত স্কলার তাদেরকে ছোট করে দেখানো হচ্ছে না। ব্যাপারটা বোঝার প্রয়োজন আছে। কিন্তু আমি অত্যন্ত স্কলার হলাম, আমি খুব জাগতিক উন্নতি করলাম, হুম, আমি অনেক জ্ঞানের অধিকারী হলাম। সেই অধিকারী হয়েও যদি আমার মধ্যে রাগদ্বেষ বর্তমান থাকে, আমার মধ্যে যদি কাম ক্রোধ লোভ বর্তমান থাকে, তাহলে আমার প্রাপ্তিতে কিছুই লাগলো না। আমার যে এত বুদ্ধি, আমার যে এই এত স্মৃতিশক্তি, সেগুলো কিন্তু শুধুমাত্র জাগতিক কিছু পদার্থের জোগাড়েই আমার কাজে লেগে গেল, যা কিনো যা কিনা আরো উচ্চ স্তরের একটা পথ আমাকে খুলে দিতে পারত, আমাকে উপলব্ধি করতে পারত, যে আমার যে মূল প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমার সমাধান করতে পারত। তা কিন্তু তারা করেনি। তারা সেই বুদ্ধি দ্বারা কি করেছে না, এমন জ্ঞান আহরণ করেছে যা কিন্তু পরবর্তী জন্মে আর থাকবে না। সে কিন্তু যে জ্ঞান আহরণ করে সে কিন্তু পরবর্তী জন্মে আর এই জ্ঞানের কোনো ফললাভ পাবে না। এইটাই হচ্ছে বলার কথা, যে নানা প্রকার বিদ্যা জ্ঞান অর্জন করে, বহু কিছু আবিষ্কার করে, অনন্ত প্রকার জ্ঞান লাভ করে, তাহলেও তাতে তার কল্যাণ হয় না। কল্যাণ মানে একটাই কথা বলেছি, কল্যাণ মানে একটাই জিনিস, সেটা হচ্ছে এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যাওয়া, সেটাই কল্যাণ। আর কোনো কল্যাণ বলে কোনো জিনিস নেই। সেই বন্ধন তার কাটে না। তাই জন্য তাকে বলা হচ্ছে সেই জ্ঞান তার কি কাজে লাগলো, সেই তার কি জ্ঞান কাজে লাগলো, শুধুমাত্র যশ প্রাপ্তিতে। সেই যশ ক্ষণস্থায়ী, সেই যশও ক্ষণস্থায়ী, কিছুকাল থাকে। তাই জন্য প্রথম থেকেই সব কর্মের মধ্যে আমাদের এই আহ, এই জ্ঞানটা এসে এসে গেলে খুব ভালো হয়।
যে আমার এই সমস্ত কর্মের মাঝে আমার যে মূল উদ্দেশ্য, আমার যে মূল প্রাপ্তি মনুষ্য শরীরে নিয়ে, সেই প্রাপ্তির দিকে আমার কিছুটা সময় ব্যয় হচ্ছে কিনা। বাকি সময় অবশ্যই, এবং সেই সময়গুলোর মধ্যেই এই উদ্দেশ্যকে ঢুকিয়ে দেওয়া। এখানে ভগবান ৩ টে প্রকৃতির কথা বলছেন। এই ৩ টে প্রকৃতি কিন্তু আমরা দেখতে পাই, যারা অত্যন্ত হাইলি কোয়ালিফাইড, ব্রেনি, আ মা অত্যন্ত সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি যারা, তাদের মধ্যেও কিন্তু আমরা এই আ কোয়ালিটি গুলো, এই গুণগুলো দেখতে পাই। বলা বলা হয় এগুলো অবগুণগুলো দেখতে পাই। কি না? রাক্ষসী, মা সূর্যং চৈব প্রকৃতিম মোহিনীম শ্রিতাঃ। তারাও কিন্তু বিবেকহীন হয়। কারণ তারা ভগবৎ বিমুখ মানুষ। তারা আসরি, রাক্ষসী এবং মোহিনী স্বভাব। বলে এই আসরি, রাক্ষসী এবং মোহিনী স্বভাবটা কি একটু ব্যাখ্যা করুন? বলে হ্যাঁ, যেসব ব্যক্তি নিজের স্বার্থ সিদ্ধিতে, নিজেদের কামনা পূর্তিতে, নিজেদের প্রাণের পোষণেই ব্যস্ত থাকে, অপরে যতই দুঃখ পাক না কেন, অন্যের যতই ক্ষতি হোক, তাতে তাদের কোনো যায় আসে না। এইরকম যারা ব্যক্তি, সমাজে আমরা এরকম ব্যক্তি দেখতে পাই। অত্যন্ত প্রতিষ্ঠিত ব্যক্তিরও একটা স্বার্থ বিমুখ থাকে। নিজের প্রাণের পুষ্টি, নিজের পরিবারের পুষ্টি, এইটুকুই তাদের যদি জীবন হয়, হুম, নিজে কিভাবে সুখী থাকবো, এই যদি তাদের জীবন হয়, বলছে তারা অসুর প্রকৃতি। এই যাদের ভাব, তাদের প্রকৃতি হচ্ছে আসরি বৃত্তি, তাদের আসরি প্রকৃতি, আসরি প্রকৃতির স্বভাব। রাক্ষসীকে না, এই আসরি স্বভাব যারা, যারা স্বার্থে কামনা পূরণে, হ্যাঁ, এক তো যারা নিজের স্বার্থ করছে, কিন্তু কিন্তু কারোর খুব একটা ক্ষতি করে না। কার কি হলো আমার যাওয়ার দরকার নেই। ঠিক আছে, আমার লাভটা নিয়েই আমি ব্যস্ত। এরা আসরি প্রকৃতির। কিন্তু যারা নিজেদের লাভের কারণে, নিজেদের স্বার্থের কারণে, নিজেদের কামনা পূরণের কারণে অপরকে অপরকে কষ্ট দেয়, হ্যাঁ? অপরকে ব্যথা প্রদান করে। অপর মানে যেকোনো জীব, যেকোনো জীবকে সে যখন কষ্ট দিচ্ছে, সে তার ক্রোধ দ্বারা, তার কামনার কারণে, স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে অন্যের ক্ষতি করে, অন্যের ক্ষতি করে নিজের স্বার্থ সিদ্ধি করছে। সর্বনাশ করে, অপরকে হত্যাও করে অনেকে। আমরা সেটা দেখতে পাই, তাই না? সমাজে দেখতে পাই অনেক জায়গাতেই, যে হত্যা করতেও পিছপা হয় না। তাদের হাত কাঁপে না। নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। তাহলে তাদেরকে বলা হয় রাক্ষস, রাক্ষসী প্রকৃতি। তারা হচ্ছে রাক্ষসী প্রকৃতি। আমার জীবের ভালো লাগছে বলে আমি অপরকে অ্যা আ অপরকে কষ্ট দিয়েও আমার স্বাদ পূরণ করতে হবে। তাহলে এবার দেখে নাও আমি কি প্রকৃতি আমরা। তো সেই প্রকৃতির কিন্তু এর মধ্যে কোনো দ্বিধা নেই। হ্যাঁ? এর মধ্যে যেটা প্রকৃতি, সেটা প্রকৃতিটাকে মেনে নাও। তারপরে তুমি যা খুশি করো, তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ? তাহলে নিজেকে মানুষ পদবাচ্য বলা যাবে না। মনুষ্য পদবাচ্য বলা যায় না। আমার স্বভাব এক, আর আমি সমাজের সামনে দেবতা হয়ে থাকবো, তা তো হয় না। তোমাকে তোমার কর্ম তো ছেড়ে দেবে না। তোমার কর্ম কি তোমায় ছেড়ে দেবে? দেবে না। কর্ম তো অলক্ষ্যে ভগবান সব নোট করছেন, একটার পর একটা। তো যারা নিজেদের লৌকিক বা পারলৌকিক উদ্দেশ্য বা শত্রুতা ব্যতি রেখেই, হ্যাঁ, কেউ আছে দেখবে যে তার স্বভাবটাই ঐরকম। একদম লিখছেন এখানে যে লৌকিক বা পারলৌকিক উদ্দেশ্য বা শত্রুতা ব্যতি রেখেই অন্যের ক্ষতি সাধনকে করে অপরকে কষ্ট দেয়। যেমন ধরো, একটা কুকুর শুয়ে আছে, চুপচাপ শুয়ে আছে, কেউ দেখবে রাস্তায় যেতে যেতে হঠাৎ করে তার পায়ে শব্দ করে দিল, কুকুরটা দৌড়লো, মানে বা লাঠি দিয়ে ঢাই করে তার পেয়ে কোনো প্রয়োজন ছিল না। সে আস্তে চুপচাপ শুয়েছিল, তাকে ডিস্টার্ব করার কোনো দরকার ছিল না। তাকে দেখিয়ে দৌড়লো, খুব আনন্দ। সেদিন একটা ভিডিও দেখছিলাম, একটা কুকুরের লেজে একজন একটা ঘুড়ি আটকে দিল। কোনো দরকার ছিল না, ঘুড়ি আটকে দিয়েছে। এবার ঘুড়িটা নিয়ে এবার কুকুরটা বেচারা দৌড়চ্ছে। ও ঘুড়িটা উড়ছে আর ও তো ভয় খাচ্ছে যে কি একটা বেঁধে দিয়েছে লেজে। দেখো, কষ্ট, আর তাতে কি হয়, তার খুব আনন্দ। এইভাবে আনন্দ প্রাপ্তির যারা ইচ্ছা করে, উড়ন্ত পাখি কিছু নয়, আমি পাখি মারছি, ধাই ধাই করে মেরে দিলাম দুটো পাখিকে।
তাতে কোনো যায় এলো না। কারোর কোনো মেরে দিলাম। এরকম আরকি। আমার আনন্দ হয়। তাই আমি এরকম অপরকে যখন কষ্ট দিই, এইরকম যারা স্বভাবের তাদের বলছে তারা মোহিনী স্বভাব বিশিষ্ট। তারা মোহিনী স্বভাব বিশিষ্ট। তারা বুদ্ধিভ্রংশ তাদের। তাদের কোনো বুদ্ধি নেই। তারা নিজেদের আনন্দের জন্য অপরকে অযথা কষ্ট দেয়। নিজেদের শুধুমাত্র নিজেদের আনন্দ করার জন্য। এটা মোহিনী স্বভাব। এই যে ৩ প্রকৃতির স্বভাব বিশিষ্ট যারা, তারা স্বভাবতই ভগবান বিমুখ হয়। তারা স্বভাবতই ভগবান বিমুখ হয়। এই ব্যক্তিরা যদি কোনো পূর্ণ কর্মও করে, বেদবিহিত শুভ কর্মও যদি করে, তাতেও তাদের খুব একটা আশা খুব কম। ভগবৎ বিমুখ হয়ে কেবলমাত্র জীবন ধারণ করা, অর্থাৎ সুখে বাঁচার যে আকাঙ্ক্ষা, আমি সুখে বেঁচে থাকবো। এই যে আকাঙ্ক্ষা, তাতে আমার বাকি কে কি হলো, কার কি কষ্ট হলো সেসব আমার জানার দরকার নেই। আমি সুখ পেতে চাই। তাতে কে কি কষ্ট পেল, আমার সেসবের প্রয়োজন দেখার দরকার নেই। আমার আনন্দ হলেই হবে। মস্তি হোনা চাহিয়ে, क्या ना? কি যেন বলে? মজা নেই আ রহা হ্যায়, মজা আনা চাহিয়ে। একটা হিন্দিতে কথা বলে। ব্যাস তাতে কার কি ক্ষতি হলো, আমি বিশাল গান চালিয়ে দিলাম, তাতে কে ঘুমোতে পারলো কি পারল না আমার জানার দরকার নেই। আমার আনন্দ নিয়ে কথা। এরা হচ্ছে আসরি প্রকৃতির, রাক্ষসী প্রকৃতির। যেটি হলো আসরি প্রকৃতির বৈশিষ্ট্য। এই যে ৩ প্রকার আসরি, রাক্ষসী, মোহিনীর কথা বলা হয়েছে, তাদের মূলে আছে আসরি প্রকৃতি। আসরি সম্পদ, ১ টা ২ টো সম্পদ আছে আমরা দেখব। দৈব আসরি বিভাগ যোগে। এই গীতাতেই আছে। সেখানে আসরি সম্পদ কি আর দৈব আসরি বৃত্তি কি আর দৈব বৃত্তি কি সেখানে দেওয়া আছে। তো এগুলো হচ্ছে সমস্ত আসরি বৃত্তি, আসরি সম্পদের আশ্রিত হয়ে এরা রাক্ষসী এবং মোহিনী প্রকৃতির মধ্যে আস্তে, আস্তে প্রবেশ করে যায় এবং উৎপত্তি ও বিনাশশীল পদার্থর কামনা করে এরা দেখবে ভগবত আরাধনা করে। হুম? আমার বলা উচিত নয় যদিও। আমার ছেলের আ চাকরি হয়ে যাক, আমি মানসিক দেব, পাঁঠা বলি দেব। দেখো কিরাম অবস্থা। মায়ের কাছে পাঁঠা বলি দেব। একজন তার কি দোষ বলো তো? তোমার ছেলের চাকরি হলো, এবার চাকরি তো হয়ে গেল প্রারব্ধের কারণে ছেলের। বা ছেলের চাকরি না হলে দিল না, মাকে দিল না কিন্তু মায়ের সাথে সওদা আছে। যতক্ষণ মা করবেন না ততক্ষণ দেব না। আচ্ছা বেশ, তো প্রারব্ধের কারণে হলো সেটা কে জানে? ও তো জানেন না। কারণ গীতা ক্লাস করেনি। তো তাই জন্য প্রারব্ধেতে ছেলে চাকরি পেল। এবার একটা পাঁঠার বেচারা একটা ছাগলের কি দশা, তার মৃত্যু চলে এলো তার সাথে। এবার ছাগল মরতে, মরতে কিন্তু ওকে বলে যাচ্ছে, "বেটা তুই ঠিক আছে আমাকে খা, কোনো চিন্তা নেই। আমিও তোকে খাবো।" মামসাহা। হ্যাঁ? জানেই না সে এইসব ব্যাপার। আমি মানসিক করলাম। আমার মেয়ের বিয়ে হয়ে যাক। তো মেয়ের বিবাহ তো আর তার মানসিকের জন্য হয়নি। হ্যাঁ? ভগবান তো শুধু পাঁঠার লোভে কারোর মেয়ের যে ছেলে ঠিক করে দেননি। তার আর খেয়ে দেয়ে কাজ নেই যে তিনি অ্যা ম্যাট্রিমনি খুলে রাখবেন। মা কালী। ঘুরে, ঘুরে ডেকে ছেলে খুঁজেছেন, এরম তো হয় না। এরমটা কি হয়? এরম তো হয় না। মা তো সবার মা। হ্যাঁ? তিনি একটা পাঁঠার লোভে নিশ্চয়ই কারোর ভালো ছেলে খুঁজে দেখবেন না বা ভালো চাকরি করিয়ে দেবেন না। তাই কি কখনো হয়? তো কিন্তু কি হলো? না, আমাদের সুখের কারণে আমরা কি করলাম? এবার বললেন, "না তো শাস্ত্রে আছে।" বলে, "শাস্ত্রে আছে? কিন্তু শাস্ত্রে মানসিকের কথা নেই।" বলে, "পাঁঠা বলি তো আছে।" বলে, "হ্যাঁ আছে। কিন্তু তাতে তোমার লাভ কি হলো? তুমি যেটা পেলে, হ্যাঁ? সেইটি পেয়ে তোমার লাভ কি হলো? তোমার তো আসরি বৃত্তি তৈরি হবে। তুমি যে চাকরিটা পেলে, তুমি যে বিবাহ আ আ হলো, তাতে তো হতে পারে প্রারব্ধের কারণে কিছু আসরি প্রবৃত্তি তৈরি হলো। সেখানে অশান্তিই অশান্তি। শান্তি কোথায়?" তো এইগুলো দেখো একটা উদাহরণ মাথায় এলো তাই জন্য বললাম আরকি তোমাকে। যদ্যপি আমার এইসব ব্যাপার নিয়ে বলা বা চর্চা করার কোনো অধিকার বিন্দুমাত্র নেই। যারা যদি শুনে থাকেন আমি ক্ষমা চাইছি কারণ এর মধ্যে কোনো কিন্তু বস্তুতঃ এরকমটা হয় না। ভগবানের কাছে মানসিক করলে যে মানসিক পূরণ হবে, আর না করলে যে তিনি কিছু করবেন না তা নয়। তিনি পরম দয়ালু। তিনি সবার জন্য সমান। হ্যাঁ? তিনি কোনো লোভের বশে এটা ঠিক নয়। যে আমি এটা দেব তুমি আমায় এটা করে দাও।
এইভাবে যেটা করি আমরা, সেটা ঠিক পরম্পরা নয়। তাহলে সেটা করছি কার জন্য? না আমার স্বার্থ সিদ্ধির জন্য। আমার স্বার্থ সিদ্ধির জন্য। বলছি এই ধরনের যারা আমরা, তারা কিন্তু আসুরি প্রকৃতির, আসুরি বৃত্তি আছে আমাদের মধ্যে। আর এই আসুরি বৃত্তি যত পুষ্ট হয়, যদি আমি চাইছি আর সেটা যদি পুষ্ট হয়ে যায়, তাহলে আমি আস্তে, আস্তে রাক্ষসী বৃত্তিতে দাঁড়াবো। তারপরে আমার মধ্যে মোহিনী বৃত্তি চলে আসে। অকারণেই আমি তখন মানুষকে কষ্ট দেব। অকারণেই আমি অন্য জীবকে আমি কষ্ট দিই। আমার আনন্দের কারণে। আমি কাউকে তখন পাত্তা দিই না। আমি কারোর কষ্টটাকে নিজের বলে মেনে নিই না। আহা! কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লাইন দেখছিলাম যে, "বঞ্চিত করে বাঁচায়েছ মোরে। হে প্রভু তুমি বঞ্চিত করে বাঁচায়েছ মোরে।" আমরা তো সবকিছু পেতে চাই। আর এখানে দেখুন অ্যা কবিগুরু একজন enlightened person তিনি কি বলছেন যে, "যত বঞ্চিত হব আমরা জীবনে, তত আমাদের বিবেক স্থির থাকে, ঠিক থাকে, জাগ্রত থাকে। যত আমাদের প্রাপ্তি হবে আমাদের আশার অনুযায়ী, তত আমাদের বিবেক উচ্ছৃঙ্খল হয়ে যায়। বিবেক আস্তে, আস্তে ঢাকা পড়ে। আমরা আসরি প্রকৃতির হয়ে যাই। তাদের দ্বারা সমস্ত কর্মকাণ্ডই কিন্তু ব্যর্থতা, মূঢ়তায় পরিণত হয়। সব জানি আমরা। তা সত্ত্বেও আমরা তখন আমাদের স্বার্থের কারণে করার কর্মের প্রবৃত্তি, যে আমার স্বার্থ পূরণ হবে, এই জন্য আমি যে কর্ম করছি, সেই কর্মের প্রবৃত্তি থেকে আমি নিরস্ত হতে পারি না। এইটাই বলার ভগবানের উদ্দেশ্য এখানে। বলছে কেন করব এরকম? না দেখো ৮৪ লক্ষ যোনি, এত যোনি, কীট, পতঙ্গ কি, কি পড়ে, একটার পর একটা থেকে আস্তে, আস্তে ক্রমান্নতি পেয়ে মনুষ্য শরীর পেয়েছি। যেখানে আমি আমার বোধকে কাজে লাগাতে পারতাম, সেই বোধকে ঠিক জায়গায় কাজে না লাগিয়ে আবার নিজের দৈহিক ঐন্দ্রিক সুখ প্রাপ্তির আশায় যে কাজ করে গেলাম, সেইজন্য বললেন ভগবান এখানে যে এসবই ব্যর্থ হলো তোমার। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বল, হরি বল, হরি হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। কালকেও ৭টা, কালকেও ক্লাস সন্ধ্যে ৭টায়। আমার আজকে দিতে অনেক দেরি হয়ে গেছে।